কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়েন্দা বিভাগের আধিকারিক মনীশ রঞ্জন মিশ্র পেহেলগাঁও জঙ্গি হানায় শোকাহত পরিবার। পুরুলিয়ার ঝালদা শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্র জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানার নৃশংসভাবে খুন হয়ে গেলেন। মনীশ রঞ্জন বাবু ছিলেন পেশায় একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক। পরিবার সূত্রে জানা যায়, কাশ্মীর থেকে বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার কথা ছিল, সেই মতোই পরিবারের অন্যান্যরাও বেরিয়ে পড়েন বৈষ্ণব দেবীর মন্দির দর্শনের উদ্দেশ্যে। কিন্তু পথের মাঝে দুঃসংবাদ পায় পরিবারের লোকজন এবং ফিরে আসেন বাড়িতে। মনীশ রঞ্জন মিশ্রের বাবা একজন প্রাক্তন প্রধান শিক্ষক। তার ৩ ছেলের মধ্যে মনীশ রঞ্জন বাবু ছিলেন বড়। এই খবরে শোকাহত পরিবার, পরিজন এবং প্রতিবেশীরা। পুরুলিয়ার ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। तो बीपी का दवा खाली पेट में लेती है? কি হয়েছে ঘটনাটা? নিউজ পেলাম যে দাদা গিয়েছিল ঘুরতে, ওখানে খবরে মোদি ফোন করে জানালেন যে উনি নেই। কিভাবে হয়েছে ঘটনাটা? আতঙ্কবাদীরা গুলি করে দিয়েছে। কোথায়? পেহেলগামে। কে হয় আপনার? আমার দাদা। কি করতেন উনি? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ছিলেন। আর কি খবর আছে, কি তথ্য পেয়েছেন? আর বেশি কিছু খবর নেই। উনি কি, ওনার দেহ কি এখানে আসবে? বলেছে কালকে আসতে পারে, এখন কিছু ঠিকঠাক বলেনি। কি নাম আপনার? বিনীত রঞ্জন। কালকে একটা ঘটনা ঘটেছে কাশ্মীর জঙ্গি হানায়। জানা যাচ্ছে যে আপনার বন্ধু মনীশ রঞ্জন মিশ্র। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা, ওরা গিয়েছিল আপনার কাশ্মীর ঘুরতে, ফ্যামিলি ট্যুর ছিল ওদের। আর এখান থেকে আমরা খবর পেয়েছিলাম যে মাস্টার মশাই পুরো ফুল ফ্যামিলি ওখানে যাবে, বৈষ্ণোদেবী দর্শন করবে। জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল, কিন্তু যখন ঘটনার খবর পেয়ে তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে। আবার ওরাও ওখান থেকে বৈষ্ণোদেবী আসার গল্প ছিল। কিন্তু এইভাবে যে ঘটনা, দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে, ফ্যামিলি আহত হয়নি, আবার বাড়িতে ফিরে এসেছে। আমার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে, আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে, তারপর আমাদের যা করণীয়, ফ্যামিলি করণীয়, সেটা ওরা করবে। ওরা কি চাইছেন এখন? আমরা চাইছি যে জাস্টিস। এই ধরনের মরণ করণ যদি টুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেররিস্টের এটাকে যদি মারা যাচ্ছে, তা পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি। এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাকআউট হয়ে যাবে। কী করবেন আপনার? টুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে। আমরা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই। এই ধরনের যেটা 20 জন 25 জনে যে আমাদের কাছে রিপোর্ট এসেছে, যারাকে নাম জিজ্ঞাসা করে ওখানকার এবারকে অ্যাটাক করে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই। উনি কেমন ছিলেন? ছেলেটা খুবই মৃদুলভাষী। ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনও আমার পাইনি। আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা হতো, এত নরম ছেলে, এত সরল ছেলে, তার মনে কোনো ভেদা ভেদ কিছু ছিল না। মানে জাস্ট লাইক একটা গড, ছেলেটা গড ছিল, গড। সবসময় মুখে হাসি ছিল তার। কি করতেন উনি? উনি তো সরকারি ডিপার্টমেন্টে ছিলেন, সেটা আর বলে এখন কোনো লাভ নেই, সেটা তো উনি চলেই গেলেন, তো আর কি করবেন। কি নাম আপনার? আমার নাম আদিত্য শর্মা। আমি ছেলেটাকে মানুষ করেছিলি, কলে খেলাইছিলি, আর ছেলেটা মারা গেল। মন মেজাজ আমার ভালো নাই, কিন্তু জিনিস আছে এটা যেমন মারে গিয়ে সেই যেমন অ্যাকশন নেই মোদী সরকার, এটাই হইল আমার বলবার। কি নাম আপনার? সন্তোষ চালক।